অরুণ ভাই, দেশের জন্ম নিয়ন্ত্রণের জন্য সরকারের কতটুকু হাত আছে? ভাবি, সরকারের থেকে বর্তমানে বেসরকারি স্কুলগুলো জন্ম নিয়ন্ত্রণ করে। অরুণ ভাই, বুঝলাম না, বেসরকারি স্কুল জন্ম নিয়ন্ত্রণ কিভাবে করে? বেসরকারি স্কুলে একটা বাচ্চার পিছনে মাসিক 15,000 টাকা খরচ হয়, এই কথা চিন্তা করে কেউ দ্বিতীয় বাচ্চা নেওয়ার কথা চিন্তাও করে না। আপনি একটা কথা শুনে আমি অবাক হয়ে গেল। 80 বছর বয়সে আপনি আপনার বউক এখনো প্রিয় তোমা করে ডাকেন, শুনে তো আমার বুকটা ভরে গেল। তা আপনাকে এতদিনের ভালোবাসার রহস্যটা কি? আরে ভালোবাসা টালোবাসা কিছু লয়, বিয়ে করার 1 মাস পরে ওর নামই আমি ভুলে গেছনো। সরমের নাম জিজ্ঞেস করার পারিনি, তারপর থেকে প্রিয়তমা করে ডাকি। অরুণ ভাই, বৃষ্টির সিজনে সবাই রোমান্টিক হয়ে যায়, আপনি ভাবির নিয়ে বৃষ্টিতে ভিজেন নাই? আরে ভাবি, সবাইকে আপনার মতো রোমান্টিক গাউয়া খ্যাত একটা বিয়ে করে নিয়েছি। কেন অরুণ ভাই এভাবে বলছেন কেন? ভাবি কি করছে? ভাবি তো অনেক সুন্দর। কি করে নাই, বাইরে বৃষ্টি হচ্ছে, বললাম চলো দুজনে বৃষ্টিতে ভিজি, সে বলে তুমি যাও, আমি ছাতি নিয়ে আসতেছি। ভাবতেছি ইলেকশন করব। তুমি করবে ইলেকশন? দেশ চালানো এত সহজ? তুমি জানো ভোটার হইতে 18 বছর আর বিয়ে করতে 21 বছর লাগে কেন? এটা তো কখনো ভেবে দেখিনি। কেন বলো তো? কারণ একটা বউ চালানোর থেকে দেশ চালানো অনেক সহজ। এটা ঠিক, পুলিশের লাঠির চেয়েও বেলন অনেক মজবুত। কত কইলাম আমি একটু মায়ের বাড়ি যাই, বাড়ির কথাই শুনলে ঝগড়া শুরু কইরা দেয়। মাসে মাসে চান্দে চান্দে মায়ের বাড়ি কি, মায়ের বাড়ি বেশি গেলে লাগে অশান্তি। 6 মাস পর পর নিয়া যামু তোমারে আমি, একলা যাইবা না তুমি, যাইতে দিমু না আমি। সুন্দরী মেয়েকে আদরের ডাক উপেক্ষা করে অনায়াসে চলে যাওয়ার মতো অলৌকিক ক্ষমতালে যেই পুরুষ জন্মায় তাই হলো রিক্সাওয়ালা। আবার এদিকে যে বেটা ছোলক মেলাগুলা সুন্দরী বেটিছল ঘিরে নিয়ে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও তার কর্তব্য সঠিকভাবে পালন করে তাই হচ্ছে ফুসকা আলা। আগেকার যুগত নিজের পরিবার, ঘুম, খাওয়া, কাজ কাম সবকিছু ত্যাগ করাকে কয়া হয় সন্ন্যাসী। সেটা কি এখনকার যুগত কয় অনলাইনত বসে থাকা। কালকে আমার এক প্রতিবেশী মারা গেছে বুঝছো, আমরা সগলি দেখবার গেছি। প্রতিবেশীর ধারে তোর বউ বসে থেকে এখন করছে, হ্যাঁ রে এত টাকা পয়সা রেখে গেলে এলেন কি হবি? তখন বদনা ওর বউয়ের পাশে যা এখন করছে, ভাবি চিন্তা করেন না আমি তো আছি। তারপর আবার করছে, এত গাড়ি বাড়ি তুমি থুয়ে গেলে এল্লা কে দেখাশোনা করবি? তখন বদনা পাশে যা করছে, ভাবি চিন্তা করেন না আমি তো আছি। তারপর করছে, তুমি যে ব্যাংকত 50 লাখ টাকা লোন থুয়ে গেলে এই লোন কে শোধ করবি? বদনা পিছন থেকে আস্তে করে উঠে আসে, হামাক করছে কি, ভাই এতক্ষণ তো আমি সান্ত্বনা দিন, আপনি না সান্ত্বনা দেন এখন। কালকে আমি বিয়ের জন্য মেয়ে দেখবার গেছ না বুঝছো, যা তো আমাকে সেই পেশাব লাগছে, শরমে আমি কাকু কবার পারিচ্ছি না। লাস্টে না থাকবার পারে মেয়ের বাবা কোনো আমি না মেয়ের সাথে আলাদা ভাবে কথা কবার চাই। মেয়ের বাপ কাছে কোনো সমস্যা নাই, পাশে ঘর আছে তোমরা কথা কও। পাশের ঘরত যায় ওই মেয়েকে আগে প্রথমে জিজ্ঞেস করলো, আপনি পেশাব করার জায়গাটা একটু দেখাবেন? ওই মেয়ে মুসকে এসে হামাক করছে কি, আগে আপনিটা দেখান তারপর আমারটা দেখাচ্ছি। আজকে কেন তোমার এমন খুশি খুশি লাগে, এমন কইরা হাসতে পারো ভাবি নাই আগে। রান্না করে রাইখা যাচ্ছি গোসল করে খায়া, মায়ের বাড়ি যামু কিছু টাকা দিয়ে যায়। টাকা পয়সা নাই তো বেশি 200 টাকা নিও, যাইতে যাইতে 100 টাকা গাড়ি ভাড়া দিও। কেমন কথা কও গো তুমি, 200 টাকাই নিও, 200 টাকায় মিষ্টি হয় না, 500 টাকাই দিও। কালকের পরে কিস্তি আছে মনে রাইখা দিও, মিষ্টি নেওয়া লাগবো না গো, চিপস চানাচুর নিও। কপাল তোমার ভালো দেখা বিয়া করছি আমি, নাইলে আর হইতো না বিয়া, ঘরেই থাকতা তুমি। ঘুইরা ঘুইরা আমার মায়ের পাই পইরা সোজায়া, বিয়া যদি না দেয় মরবা বিষের বড়ি খায়া। আমায় দেখা মিষ্টি হাসি দিতা বিয়ার আগে, এখন তুমি হাসলে হাসি বিষের মতো লাগে। অরুণ ভাই, আপনি কখনো মেট্রো রেলে উঠছেন? জি ভাবি, অনেকবার চড়ছি। কেন, আপনি কোনোদিন চড়েন নাই? না, আমি কখনো উঠি নাই। আচ্ছা অরুণ ভাই, মেট্রো রেলে মজা বেশি নাকি বাসে চড়তে মজা বেশি? মেট্রো থেকে নেমে বাসে চললে মনে হয় ভাবির কোল থেকে বউয়ের কোলে এসে পড়ছি। ঘরের মধ্যে শুয়া শুয়া সারাদিন ঘুমাও, রান্না করার নাই তো কিছু বাজার করতে যাও।
বাজারে যামু নাই তো টাকা, কথা শুনা নাও। বাজারে করা লাগবো না তো, যা আছে তাই খাও।